হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত কিউট একটা দই মেকার, ছোট্ট একটা দই মেকার। আর সাথে দেখতে পাচ্ছেন এটা চপিং বোর্ডটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সাথে আমি চাকু অর্ডার করেছিলাম। এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার কিছুক্ষণ আগে আমার সাথে এক আপুর কথা হচ্ছিল। তো আপুর জীবনের গল্প আমার সাথে শেয়ার করলো। সত্যি আমি কথাগুলো শোনার পরে আমি কান্না করে ফেলেছিলাম। খুব খারাপ লেগেছে, কারণ আপুর যখন বিয়ে হয় আমরা বিয়েতে যাই, অনেক ধুমধাম করে বিয়ে হয় এবং আমরা সবাই বলি যে আপু অনেক হ্যাপি থাকবে এখানে, সবাই অনেক ভালো মানুষ, কিন্তু আসলে উপর থেকে দেখে কাউকে চেনা যায় না। একটা মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে কতই না স্বপ্ন দেখে, কিন্তু সেই মানুষগুলো যদি মনের মতো না হয়, তার সাথে প্রতারণা করে, তাহলে সেই মেয়েটার লাইফটা কোন পর্যায়ে দাঁড়ায়। জীবনে ঘরের স্বামী মানে মনের মানুষটা যদি ঠিক না হয়, তাহলে সেই মেয়েটার জীবনটাই আসলে বৃথা হয়ে যায়। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ বলবো। আমি রূপালী। আজ আমি আপনাদের এমন একটা গল্প বলবো যেটা আমার একজন কাছের মানুষের জীবন থেকে নেয়া। যে জীবনে ভালোবাসা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল বিশ্বাসঘাতকতা। ঘটনাটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। আমার স্বামীর আর ননদের গোপন সম্পর্ক। গল্পটা আমি আমাকে দিয়েই আপনাদের মাঝে শেয়ার করছি। আমার বিয়ে হয় এক মধ্যবিত্ত কিন্তু ঐতিহ্যবাহী পরিবারে। বিয়ের প্রথম দিন থেকেই আমি বুঝতে পারি এই বাড়িতে সবকিছু স্বাভাবিক না। আমার শাশুড়ি, তিনি সব সময় খুব কঠোর, চোখে মুখে অদ্ভুত একটা রাগ। আর আমার ননদ সব সময় আমাকে যেন সহ্যই করতে পারে না। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল আমার স্বামী। বিয়ের পরের কিছুদিন সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু ধীরে ধীরে সে বদলে যেতে শুরু করলো। রাতে দেরি করে বাসায় ফেরা, আমার সাথে ঠিক মতো কথা না বলা, কিছু একটা সে লুকাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম। একদিন রাত প্রায় 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। দেখি আমার স্বামী বিছানায় নেই। আমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলাম। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ দেখি ননদের রুমের দরজা একটু ফাঁকা। ভিতর থেকে ফিস ফিস শব্দ আসছে। আমি কাছে গিয়ে যা শুনলাম, আমার শরীর কাঁপতে শুরু করলো। আমার স্বামী আর আমার ননদ, তারা একসাথে দাঁড়িয়ে কথা বলছে খুব গোপনে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি আমাকে গ্রাস করলো। পরদিন সকালে শাশুড়ি আমাকে ডেকে বললেন, এই বাড়িতে থাকতে হলে বেশি প্রশ্ন করা যাবে না। আমি তো কিছুই বলিনি। তাহলে উনি জানলেন কিভাবে? সেই দিন থেকেই আমার উপর অদ্ভুত নজরদারি শুরু করলো। আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সবকিছু নিয়ন্ত্রণ করতে লাগলেন তিনি। একদিন বাড়ির পুরনো স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে আমি একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা ছিল আমার শাশুড়ি। আমি খুলে পড়তে শুরু করলাম। আমি যা জানলাম তা শুনলে আপনারাও অবাক হবেন। ডায়েরিতে লেখা ছিল, আমার স্বামী আর আমার ননদ আসলে আপন ভাই বোন না। আমার ননদ, সে আসলে এই বাড়ির আগের গৃহকর্মীর মেয়ে। আমার শাশুড়ি তাকে ছোটবেলা থেকেই নিজের মেয়ে হিসেবে বড় করেছেন। কিন্তু ডায়েরির শেষ লাইনটা পড়েই আমার হাত কেঁপে উঠল। ওদের সম্পর্কটা আমি কখনো মেনে নিতে পারিনি, কিন্তু এখন আর কিছুই করার নেই। এটা আমার শাশুড়ি শেষ লাইনটা লিখেছিলেন। এই লেখাটা দেখার পর আমার মাথা ঘুরে গেল। তাহলে কি আমি যা ভাবছি তাই সত্যি? আমি সিদ্ধান্ত নিলাম, আজই সব জানতে হবে। সেই রাতেই আমি লুকিয়ে থাকলাম। আবারও দেখলাম আমার স্বামী আর আমার ননদ একসাথে। এইবার আর ভুল হবার সুযোগ নেই। আমি হঠাৎ সামনে গিয়ে দাঁড়ালাম। এই সম্পর্কটা কি? আমার কথা শুনে তারা দুজনেই থমকে গেল। ননদ রেগে গিয়ে বলল, তুমি এই বাড়ির কেউ না, তোমার কোনো অধিকার নেই প্রশ্ন করার। আর আমার স্বামী, সে চুপ। তার সেই চুপ থাকাটাই আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। পরদিন সকালে পুরো ঘটনা উল্টে গেল। আমার শাশুড়ি সবার সামনে আমাকে দোষ দিলেন, এই মেয়েটা চরিত্রহীন, আমাদের পরিবার নষ্ট করতে এসেছে। আমি হতবাক। আমি সত্য বললাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না, বরং আমাকে দোষী বানিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সেদিন আমি রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছিলাম, সব হারিয়ে ফেলেছিলাম। কিন্তু জানেন, সেই দিনই আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর চুপ করে থাকবো না। কারণ আমি যেটা দেখেছি সেটা শুধু ভুল না, একটা ভয়ঙ্কর সত্য। যে সম্পর্কটাকে সবাই ভাই বোন বলে চিনত, সে সম্পর্কের আড়ালে ছিল সম্মান আর বিশ্বাসের মুখোশ। আসলে সেটা ছিল একটা নোংরা অভিনয়। হ্যাঁ, তারা ভাই বোন নয়, কিন্তু সবার সামনে ভাই বোনের অভিনয় করে বছরের পর বছর একটা নিষিদ্ধ সম্পর্কে লুকিয়ে রেখেছিল। আমি নিজের চোখে দেখেছি তাদের কথা, তাদের আচরণ, সবকিছুই সেই সত্যটা প্রমাণ করে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? এই সত্যটা আমার শাশুড়ি জানতেন, তবুও তিনি চুপ ছিলেন, বরং আমাকে বলির পাঠা বানিয়ে নিজের পরিবারের লজ্জা ঢাকার চেষ্টা করেছিলেন। সেদিন আমি বুঝে গিয়েছিলাম এই সংসার শুধু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর এই
নোংরা সত্যের অংশ হয়ে থাকবো না। আমি বেরিয়ে আসব, নিজের সম্মান নিয়ে বাঁচব। যে সম্পর্ক মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে একদিন সেই মিথ্যাই তাকে ধ্বংস করে দেয়। আমি বুঝতে পারছিলাম না তারা কেন আমার জীবনটা এমন ভাবে ধ্বংস করলো। কত স্বপ্ন, কত আশা নিয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, কিন্তু আজ আমাকে বের হতে হলো অপমানিত অবস্থায়। আমি ঠিক করলাম, আমি আর চুপ থাকবো না, আমি হারবো না, আমি ভেঙেও পড়বো না। যে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে, যে মিথ্যা খেলেছে, তার অপমান আমাকে ভেঙে দিতে পারবে না। আজ আমি ভাঙিনি, আজ আমি দাঁড়িয়ে আছি। আমার সম্মান, আমার স্বপ্ন, আমার জীবন সব আমি ফিরিয়ে নেব। আর জানেন সবচেয়ে বড় সত্যটা কি? যে মানুষ নিজের জন্য লড়ে তার পথ কেউ আটকাতে পারে না। এই আপুটার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পিজা কাটছি, এই পিজাটা বানানো হয়েছিল কয়েকদিন আগে। ভিডিওটা অবশ্য কয়েকদিন আগে, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পিজাটা অনেক মজা হয়েছিল, আপনারাই দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা যারা আমার ভিডিওতে এখনো লাইক দেননি প্লিজ লাইক দিবেন। ধন্যবাদ।